সব কাজ সেরে সারাদিন পর যখন খেতে বসি তখন দেখি নিজের জন্য তরকারিই নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আলিপুরদুয়ারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি বিশাখা। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে এনেছিল আমাদের চিকেন। তো প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। ডেইলি কিন্তু মশলা টশলা একবারে মেখে একবারে কড়াইতে সম্বাদ দিয়ে দিই। আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে মাংসটা ট্রাই করি। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এগুলো সোমবারে দিলে কিন্তু মাংসটা খেতে টেস্টি হয়, কিন্তু আমাদের ঘরে ছিল না, সেই জন্য যা ছিল তাই দিয়ে রান্না করে নিয়েছি। প্রথমে সোমবারে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর কিন্তু কুচনো পেঁয়াজগুলো দিয়েছি। ওই পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর মশলা টশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে জাল হলে ঝোলটা নামিয়ে গরম মশলা দিয়ে ব্যাস রেডি মাংস। আর এইদিকে আমার সব কিছু রান্নাবাড়া শেষ। সেদিনকে এমনি লেট হয়ে গেছিলো, তো আমার বড়বাবুকে দিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু বাবা মাকেও দিয়ে দিয়েছি। দেখলে তোমরা বাইরে বারান্দাতে দিলাম। আর সেদিনকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে, শীতল দিয়ে, আর মাংস আর কারকল আলু ভাজি। তো ওদের খাওয়া দাওয়া হলে কিন্তু আমি সব কিছু সেরে আর এদিকে স্নান করে পুজোটা সেরে নিই। পরের বাড়ির মেয়ে বউরা শ্বশুর বাড়ির জন্য যতই খাটো না কেন, কোনো দিনও কিন্তু তোমরা নাম পাবে না। এসে তোমাকে কিন্তু নিজের স্বামীর কাছেই শুনতে হবে কি করো তুমি সংসারের জন্য। তখন সেই বাড়ির বউটার ঠিক কতটা খারাপ লাগে। সারাদিন পরে খেতে বসে দেখি তরকারিতে মাংসই নেই। 3 পিস মাংস নিয়েছি, ওইগুলো দিয়েই খেতে খেতে ভাবলাম ওরা তো জমিতে কাজ করতে গেছে, ওরা না হয় এইটুকু রেখে দেই, ওরা না হয় আরেকবার এসে খেয়ে নেবে। দিন শেষে এইরকম কিন্তু প্রায় বাড়ির বউগুলোর সাথেই হয়। আর আমি কিন্তু আরও মাংস নিয়েছি, কারণ এক্সট্রা আলাদা আরেকটা গাবলায় তরকারি ঢেলে রেখেছিলাম। বউ মানুষরা বাড়িতে কিন্তু কখনো বসে থাকে না, টুকিটাকি এটা সেটা ওইটা করতেই কিন্তু থাকে। তারপরেও দিন শেষে শুনতে হয় যে তুমি কি করো। বিড়ালটা কিন্তু এতক্ষণ ছিল, ম্যাও করলো। আমি ভাবলাম ওইটাকে খেতে দেবো বিড়ালটাকে, কিন্তু এই কুকুরটাকে দেখছো, এই কুকুরটা কিন্তু বিড়ালটাকে খুব জোরসে তাড়িয়ে দিয়ে কিন্তু নিজে এসে শুয়ে পড়েছে। এটাও কিন্তু মাঝে মাঝে খায়। এটা হচ্ছে টমি হচ্ছে আমাদের বাড়ি মাংস হলে কিভাবে যে গন্ধে গন্ধে টের পেয়ে যায়। আমি বাদে কিন্তু এইসব কুত্তা বিলাকে কিন্তু কেউ খেতে দেয় না। আমাদের বাড়ির কেউ 2 চোখে সহ্য করতে পারে না। আমার কথা হচ্ছে, একজন মানুষকে খাওয়ানো হচ্ছে না, এদেরকে খাওয়ানো অনেক গুণ ভালো, অনেক গুণ শত। একজন মানুষকে সাহায্য করবে তুমি বা খাওয়াবে, সে তোমার সাথে উপরে উপরে মিল দেখালেও তলে তলে কিন্তু তোমার নামে বদনামই করবে। মানুষ জাত কখনো ভালো হতে পারে না। মানুষ জাত শুধুমাত্র বেঈমান, স্বার্থপর। তো আমি আর কি করবো, বিড়ালটাকে যখন তাড়িয়ে দিয়েছি আমি ওকেই ভাতগুলো দিয়ে দিয়েছি। এই এত গরম পড়েছে জন্য না অনেকদিন ধরে শাড়ি পরা হয় না, সেই জন্য আমি ভাবলাম আজকে শাড়ি পরি। কত বউ মানুষদের দেখি ওদের বরগুলোই ওদেরকে বলে শাড়ি পরলে নাকি ওদেরকে ভীষণ সুন্দর লাগে, আসলেই সুন্দর লাগে। আর তোমাদের দাদাভাই আমাকে বলে আমাকে শাড়ি পরলে নাকি একদমই ভালো লাগে না। কথাটা শুনে মনটার মধ্যে এমন আঘাত লাগে না, বলে বোঝানো যাবে না। তো লাগে না ওটা বলার আবার কি আছে। মানুষ শাড়ি পরে কীভাবে যে সামলে নেয় আমি তো সামলাতেই পারি না, আমার দ্বারা তো অসম্ভব। আমি কিন্তু খেয়ে দিয়ে একটুকু বসিনি, খেয়ে দিয়ে কিন্তু কাজে লেগে গেছি, কারণ উঠানটা এখন ঝাড় না দিলে আকাশটা প্রচুর খারাপ করেছে, পরে বৃষ্টি নামতে পারে, সেই জন্য এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। একবার বৃষ্টি নামলে কিন্তু সহজে কমেও না, আর পাতাগুলো এমনভাবে লেগে যায়, পাতাগুলো কিন্তু উঠেই না। আর আমাদের উঠোনে শুধু নিম গাছের পাতা পড়ে, নিম পাতা, অন্য কিছু পাতা পড়ে না। আর পাতাগুলো এক জায়গায় জড়ো করলাম, পরে ফেলে দেবো। তোমাদের কাছে কিন্তু একটা সুন্দর পাত্র চাই। আমাদের পাত্রীও কিন্তু ভীষণ কম বয়সী আর ভীষণ কিন্তু সুন্দর, হাসিটা কত মিষ্টি দেখছো, যে কেউ কিন্তু দেখে ক্রাশ খেয়ে যাবে। উনি কিন্তু ওনার মনের মানুষকে মিস করে আর বসে বসে কিন্তু দিন গণে। ওনাকে দেখলে শুধু নিজের কথা ভাবে। আমিও তো একদিন এরকম হব, ভাবতেই অবাক লাগে, তাই না? শুধু আমি না, পৃথিবীর সবারই একদিন এমন আসে যে এখন খাচ্ছি দাচ্ছি, কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, এরকম তো আর সবসময় থাকবো না, এরকম শরীর তো সবসময় থাকবে না। একদিন এরকম হয়ে যাবে যে হাঁটা চলাও করতে পারবো না, কোমর টোমর ব্যথা। তো যাই হোক, এই পুচকুটা এতটা মায়াবী বলে বোঝানো যাবে না। তো দেখো আমি মাথায় ধরেছি দেখে, মাথায় ধরলে ওর ভীষণ রাগ হয়। ভগবানের চোখগুলো তৈরি করে ভীষণ সুন্দর। আর এইদিকে দেখো আমি চুলকে দিচ্ছি, আদর করছি, ওর কিন্তু গলা লম্বা করে দিয়েছে, ওর কিন্তু ভীষণ আরাম। এই অবুঝ প্রাণীটারও কত কষ্ট, শুধু মায়ের দুধটাই তো খেতে চায়, তাও পারে না, কত মার বকা চকা শুনতে হয়। দেখো আমাকে সুখে দেখছে, দেখো তোমাদেরও কিন্তু সুখে সুখে দেখছে। তোমরা পুচকুটার জন্য কমেন্টে কিছু লিখে যাও আর বলে কে কোন জেলা থেকে দেখছো। বাই দ্য ওয়ে আমাদের বাজপাটগুলো কিন্তু জাগ দেওয়া শেষ। এই দেখো পাতাগুলো পড়ে আছে, উঠানটা আগে ঝাড় দিয়ে নিই। এইদিকে আবার বালু নির্মা কিন্তু মিক্স করে নিয়েছি, কারণ বোতলগুলো অনেক শ্যাওলা পড়েছে, বোতলগুলো পরিষ্কার করব। তাও সবগুলো বোতল নয়, কিছু কিছুগুলো পরিষ্কার করব। বোতল পরিষ্কার করলে সেই বোতল দিয়ে আর জল খাওয়া যায় না, শুধু নির্মা গন্ধ করে, জল দিয়েও নির্মা গন্ধ। বোতল পরিষ্কার করে কিন্তু জল টলে এনে নিচ্ছি। সোলারের কাছে বাড়ি হয়, দিনে কয় বাজে জল আনতে যেতে হয়। কি করব, কলের জলে যে এত আয়রন না। আমার সাথে যে যেমন ব্যবহার করবে আমিও তার সাথে তেমনই করব। দেখেছো অবস্থা আমার, কোন কোথা থেকে কোন কোথায় ঢুকে যাই আমি নিজেই বুঝতে পারি না। আর এইদিকে জল আনতে আনতে এক্ষুনি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম। এই যা, একটুর জন্য বেঁচে গেছি। যাই হোক, যাক তাহলে, কাজ তবে ফুরালো। বিকালের কাজ দি এন্ড। কোথায় ফুরালো, ঘরে যা দিসনি আর এদিকে তুই বলছিস কাজ ফুরালো।
পাকা বাড়িতে প্রবলেম বেশি, মাটির ঘরে অনেক ভালো ছিলাম, কারণ পাড়া দিলেই বালু কিরকির করতো না, জুতো নিয়ে ঢোকা যেত। আর মাটির ঘরে টিনের ঘরে গরমও এত লাগতো না। এখন পাকা ঘরে এত গরম লাগে, থাকা যায় না। ঘর ঝাড়ু দিতে দিতে আকাশ দেখে মনে করলাম এই বুঝি এক্ষুনি নেমে পড়ে, এত আকাশ মেঘলা করেছে। আর বাইরে রয়েছে দুনিয়ার কাপড় চোপড়। তো যাই হোক, কাপড় চোপড় পরে তুলবো, যখন বৃষ্টি পড়তে শুরু করবে তখন কাপড় চোপড় নেবো, এখন আর নিব না। এখন মুছবো ঘর বারান্দা, এখন ঘর বারান্দা মুছে রাখবো। তার আগে দেখো, এই কয়েকদিন ছিল না বৃষ্টি না থাকার কারণে ওই দেখো জমিতে জল কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আর এইদিকে ঘর মুছতে মুছতে এসে গেল আমার আত্মীয়, বলতে আমার মামা। আর বাঙালি বাড়িতে আত্মীয় আসা মানেই কিন্তু চা। ঘর মোছা ফেলে রেখে এসে কিন্তু চা বসালাম। তো চা বানিয়ে কিন্তু বিস্কুট খুঁজে পাচ্ছি না, তো অবশেষে চা বানিয়ে বিস্কুট কিন্তু খুঁজতে খুঁজতে খুঁজে পেলাম। তো মামাকে চা দিয়ে এসে এদিকে কিন্তু আমি আমার কাজে লেগে গেলাম। তারপর আরেকজন এসেছিল, তো আমি আবার আরেকটা কাপের মধ্যে দিদা না ঠাম্মাকে দিয়ে পাঠিয়ে দিলাম। আমি কিন্তু দিদাই বলি। এত কষ্ট করে উঠান ঝাড়ু দিয়ে কি লাভ হলো, হাওয়ায় পাতা পড়ে কিন্তু আবার ভরে গেছে। তো যাই হোক, এইগুলো কাজ সাথে সাথে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর সন্ধ্যা ধরিয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম। শাশুড়ি মার জ্বর জন্য কিন্তু বাবা এনেছিল আনারস, তো আনারসটা কেটে মেখে দিচ্ছি। শাশুড়ি মাদের মতন সুখ যে বৌমাদের কবে হবে কে জানে। আসলে আমাদের মেয়ে মানুষের কিসমতই খারাপ। কথাই বলে পরের জমিন পরের ঘর, মেয়েদের নিজের বলতে কিন্তু কিচ্ছু হয় না, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। খাওয়া দাওয়া শেষে কিন্তু বিল্লু রানীও এসে হাজির হয়েছে। বিল্লু রানীকেও কিন্তু দিয়ে দিয়েছি, ও কিন্তু খেয়ে নিচ্ছে। টাটা, দেখা হবে।